আমরা আমাদের চলার পথে বিভিন্ন ধরনের ইঞ্জিন দেখে থাকি। জ্বালানি অনুসারে ইঞ্জিন মূলত তিন ধরনের হয়ে থাকে: পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন এবং গ্যাস ইঞ্জিন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গাড়ি বা মোটরসাইকেলে যে ইঞ্জিন হয় অর্থাৎ পেট্রোল ইঞ্জিন সে বিষয়ে। জানার চেষ্টা করব পেট্রোল ইঞ্জিনটি কিভাবে কাজ করে। এই বিষয়গুলো নিয়ে অনেকের অনেকগুলো কনফিউশন থাকতে পারে। প্রথমত 4 স্ট্রোক ইঞ্জিন কি, 2 স্ট্রোক ইঞ্জিন কি, তারপর গাড়ির উপর লেখা থাকে 100 সিসি ইঞ্জিন কিংবা 150 সিসি ইঞ্জিন, এগুলো মানে কি, আবার গাড়িতে কেন মোবিল ব্যবহার করা হয়। তো আমরা সব বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা কথা বলছি পেট্রোল ইঞ্জিন নিয়ে। এই পেট্রোল ইঞ্জিনের সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটি আছে তা হলো সিলিন্ডার, পিস্টন, স্পার্ক প্লাগ এবং কার্বোরেটর। তো সিলিন্ডার কি? সিলিন্ডার হলো একটা লম্বা ফাঁপা জায়গা। যেমন দেখেছেন আমরা রান্নার জন্য যাতে করে গ্যাস নিয়ে আসি তাকেও একটি সিলিন্ডার বলে, মানে লম্বা ফাঁপা জায়গাকে সিলিন্ডার বলা হয়। আর পিস্টন হলো ওই ফাঁকা জায়গার মধ্য দিয়ে যেটা ওঠানামা করে সেটা হলো পিস্টন। আর ইঞ্জিনের মধ্যে যে ফুয়েল ও এয়ারকে প্রবেশ করায় তাকে কার্বোরেটর বলে, এবং ইঞ্জিনের মধ্যে বিস্ফোরণের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেটিকে স্পার্ক প্লাগ বলে। তো ইঞ্জিনের মধ্যে এক বা একাধিক পিস্টন থাকে, আর সিলিন্ডারের মধ্যে যখন আগুন লাগে তখন পিস্টনটা অটোমেটিক উপরে নিচে উঠানামা করে এবং তার সাথে ঘোরায় চাকাকে। তাহলে এবার দেখা যাক অ্যাকচুয়ালি এই সিস্টেমটা কাজ কীভাবে করে। এখানে মেইন জিনিসটা হলো স্ট্রোক। সিলিন্ডারের ভিতরে পিস্টনের একবার উঠানামা হওয়াটাই একটা স্ট্রোক। আর যে ইঞ্জিনের মধ্যে এর প্রসেসটা একবার কমপ্লিট করতে 4টি স্ট্রোক করতে হয় সেই ইঞ্জিনগুলোকে 4 স্ট্রোক বলা হয়। আর যেখানে পুরো প্রসেসটা কমপ্লিট করতে 2টো স্ট্রোক করতে হয় তাকে 2 স্ট্রোক ইঞ্জিন বলা হয়। এবার আমাদের দেখতে হবে 4 স্ট্রোক ইঞ্জিনের একটা সাইকেল কমপ্লিট করতে যে 4টি স্ট্রোক করতে হয় তা কী কী। প্রথমে যখন ইঞ্জিন শুরু হয় তখনই ফুয়েল ইঞ্জিনের মধ্যে প্রবেশ করে এবং পিস্টনটা নিচে নামে। এটা হলো প্রথম স্ট্রোক, আর এটাকে ইনটেক স্ট্রোক বলা হয়। তারপর পিস্টন যখন নিচে নামে তখন এর মধ্যে থাকা এক্সট্রা শক্তির জন্য এটা আবার উপরের দিকে উঠে এবং সিলিন্ডারের মধ্যে প্রবেশ করা ফুয়েলটাকে সংকুচিত করে, মানে কম্প্রেস করে। এই জন্য এই সেকেন্ড স্ট্রোকটাকে আমরা কম্প্রেশন স্ট্রোক বলি। এরপর যখনই কম্প্রেশন স্ট্রোকের ফলে ফুয়েলটা সংকুচিত হয় সঙ্গে সঙ্গে তার তাপমাত্রাও বেড়ে যায় এবং সিলিন্ডারের উপরে লাগানো থাকা স্পার্ক প্লাগ থেকে একটা স্পার্ক হয় এবং পেট্রোলের মধ্যে আগুন লেগে যায়। একবার চিন্তা করুন পেট্রোলের মধ্যে আগুন লাগলে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। পেট্রোলের মধ্যে আগুন লাগার পরে ইঞ্জিনের মধ্যে একটা ব্লাস্ট হয়, আর এই ব্লাস্ট হওয়ার সঙ্গে সঙ্গে এই পিস্টনটা আবার সজোরে নিচের দিকে নেমে যায়। আর পেট্রোলে ব্লাস্ট হয়ে যাওয়ার পরে যে পাওয়ারটা তৈরি হয় এবং তার জন্য পিস্টনটা যে সজোরে নিচে নেমে যায়, এই স্ট্রোকটাকে অর্থাৎ তৃতীয় স্ট্রোকটাকে আমরা পাওয়ার স্ট্রোক বা কম্বাস্টন স্ট্রোক বলি। পাওয়ার স্ট্রোকের পরে পিস্টনের মধ্যে থাকা শক্তির জন্য পিস্টনটা আবার উপরের দিকে উঠে আসে। এবার যেহেতু সিলিন্ডারের মধ্যে ব্লাস্ট হয়েছিল মানে আগুন লেগেছিল, সেই জন্য তো ধোঁয়া তৈরি হবে। তো 4 নম্বর স্ট্রোকের সময় পিস্টন যখন উপরের দিকে উঠে আসে তখন সিলিন্ডারের মধ্যে থাকা একটা ভালভের সাহায্যে ওই ধোঁয়াটা ইঞ্জিন থেকে বাহিরে বেরিয়ে যায়, আর কোনো গ্যাস বাহিরে বেরিয়ে যাওয়াটাকে আমরা বলি এক্সজস্ট। এই জন্য 4 নম্বর স্ট্রোককে আমরা এক্সজস্ট স্ট্রোক বলে থাকি। তাহলে প্রথমে ইনটেক স্ট্রোক, তারপর কম্প্রেশন স্ট্রোক, তারপর পাওয়ার স্ট্রোক এবং তারপর এক্সজস্ট স্ট্রোক। তো এই 4টি স্ট্রোক যে ইঞ্জিনে করানো হয় তাকে আমরা 4 স্ট্রোক ইঞ্জিন বলি। আর বর্তমান প্রায় সব বাইকে 4 স্ট্রোক ইঞ্জিন ব্যবহার করা হয়। কিন্তু 2 স্ট্রোক এর ইঞ্জিনের মধ্যে কি হয়? 2 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে ফুয়েল যখনই ঢোকে তখনই আগুন লেগে যায় এবং পিস্টনটাকে নিচের দিকে ঠেলে দেয়। আর পিস্টন যখন উপরে ওঠে আগুন লাগার ফলে যে ধোঁয়াটা উৎপন্ন হয় সেটাকে বাহিরে বের করে দেওয়া হয়। এই জন্য 2 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে 2টো স্ট্রোক করানো হয়, 1 নম্বর পাওয়ার স্ট্রোক, 2 নম্বর এক্সজস্ট স্ট্রোক। 2 স্ট্রোক ইঞ্জিনে ইনটেক স্ট্রোক এবং কম্প্রেশন স্ট্রোক থাকে না। এবার দেখুন একটা 4 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে একবার ফুয়েলকে বার্ন করে 4 বার স্ট্রোক করানো যায়, মানে চাকাও 4 বার ঘুরবে। আবার 2 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে একবার ফুয়েলকে বার্ন করলে 2 বার স্ট্রোক হয়, অর্থাৎ চাকাও 2 বার ঘুরবে। 4 স্ট্রোক ইঞ্জিনে একবার ফুয়েলকে বার্ন করালে 4টি স্ট্রোক হয়, ফলে 4 স্ট্রোক ইঞ্জিনের তেল খরচও কম হয়। 2 স্ট্রোক ইঞ্জিনে একবার ফুয়েলকে বার্ন করলে 2টো স্ট্রোক হয়, তাই 2 স্ট্রোক ইঞ্জিনের তেল খরচ বেশি হয়।
কিন্তু এটাও মাথায় রাখতে হবে, 4 স্ট্রোক ইঞ্জিনের থেকে 2 স্ট্রোক ইঞ্জিনের পাওয়ার অনেক বেশি, কারণ এখানে প্রত্যেক দুটো স্ট্রোকের মধ্যে একটা পাওয়ার স্ট্রোক আছে। এবার দেখে নেওয়া যাক সিসিটা কি। সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার, মানে বাংলায় যাকে বলে ঘন সেন্টিমিটার, আর এটি হলো আয়তনের একক। তো একটা পিস্টন সিলিন্ডারের মধ্যে ম্যাক্সিমাম যতটা উপরে উঠতে পারে এবং ম্যাক্সিমাম যতটা নিচে নামতে পারে সেই জায়গার আয়তন যতটা হবে সেটাই হলো সেই গাড়ির সিসি। এবার যদি সিঙ্গেল সিলিন্ডার 100 সিসি ইঞ্জিন হয়, তার মানে আপনাকে বুঝতে হবে আপনার গাড়ির মধ্যে একটাই সিলিন্ডার আছে এবং আপনার গাড়ির মধ্যে যে পিস্টন আছে সেটা সিলিন্ডারের মধ্যে 100 সিসি উঠানামা করে বা 100 ঘন সেন্টিমিটার উঠানামা করে। এবার যদি আপনার গাড়ি 2 সিলিন্ডার 100 সিসি হয়, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার গাড়িতে 2টি সিলিন্ডার আছে যার মধ্যে প্রত্যেকটা 50 সিসি করে উঠানামা করে বা 50 ঘন সেন্টিমিটার করে উঠানামা করে। এবার ধরুন আপনি একটা বড় স্পোর্টস বাইক নিয়েছেন যেটা হতে 4 সিলিন্ডার 1000 সিসি, তার মানে আপনার গাড়িতে 4টি সিলিন্ডার আছে যার প্রত্যেকটা 250 সিসি করে উঠানামা করে। অবশ্য এই ধরনের বাইকে অনেক বেশি শক্তি উৎপন্ন হয়, যার কারণে বাইকগুলো অনেক গতিসম্পন্ন হয়ে থাকে। তাহলে এই সিসির ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়েছে। আপনাদের মনের মধ্যে একটা কথা আসতে পারে, পেট্রোল ইঞ্জিনে ফুয়েল হিসেবে পেট্রোল ব্যবহার করা হয় এবং ডিজেল ইঞ্জিনে ফুয়েল হিসেবে ডিজেল ব্যবহার করা হয়, কিন্তু প্রতিটি ইঞ্জিনে মোবিল কেন দিতে হয়? আপনার গাড়িটি যতক্ষণ চলে ততক্ষণই আপনার গাড়ির ভিতরে থাকা সিলিন্ডারের মধ্যে পিস্টন উঠানামা করে এবং আপনার ইঞ্জিনে থাকা বিভিন্ন পিনিয়াম, বিভিন্ন কম্পোনেন্ট ঘুরতে থাকে, ফলে এগুলোর মধ্যে অনেক ঘর্ষণ হয়ে থাকে, আর ঘর্ষণ থাকলে ক্ষয় তো হবেই। তাই ইঞ্জিনের ক্ষয়রোধ করার জন্য মোবিল ব্যবহার করা হয়। আপনারা জানেন মোবিল একটা লুব্রিকেন্ট যা ঘর্ষণকে কম করানোর জন্য ব্যবহার করা হয়। প্রতিটি ইঞ্জিনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মোবিল। আমরা আসলে এটিকে মোবিল বলে থাকি, কিন্তু এটির ইঞ্জিনিয়ারিং নাম হলো ইঞ্জিন অয়েল। আপনার গাড়ি সুস্থ রাখতে নিয়মিত ইঞ্জিন অয়েল মেইনটেনেন্স করুন। আসলে আমি একটা ইঞ্জিনের বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি, বিস্তারিতভাবে বলতে গেলে আরও অনেক কিছু হয়। তো ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না। আমাদের আরও মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর আপনার কোন বিষয়টা জানতে ভালো লাগে তা কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে মজার কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।